রোশনাই তো দাদু ভাইয়ের সেবা করেছে এতদিন, একবার প্রাণেও বাঁচিয়েছে, তাই দাদু ভাই এরকম কথা বলছে। কিন্তু আমি তো এটা বুঝতে পারছি না যে বাদশা কেন গেল থানায়। আমাদের বেইজ্জত করতে আর কেন? এরপর গরিমার কাছে আর সুরঙ্গমার কাছে আমাদের কোনো মান সম্মান বলে কিছু থাকবে? আচ্ছা, বাদশা কি ফোন ধরছে না? না, পেলাম না। কি যে করি না আমি, কতবার ওকে বললাম, কি যে করে ছেলেটা আমার মাথায় ঢোকে না। কতবার বললাম যেও না বাদশা, যেও না। লালুকে ফোন করে জিজ্ঞেস করো না যে বাদশা থানায় পৌঁছেছে কিনা। হ্যাঁ করছি, এই তো মেজো কাকামণি এসে গেছে। কি গো, কোনো খবর টবর পেলে নাকি? আর জুনিয়র বলল যে পুলিশ তো কোনো কোর্টে কেসই ফাইল করে, আর এদিকে কোর্ট বন্ধ হওয়ার সময় হয়ে গেল। কিন্তু কেস তো আজই ফাইল করার কথা। তাই তো জানতাম, আর সেটাই সিম্পল ছিল, কেসটাও তো খুব সিম্পল। একটা বোন আর একটা বোনকে ঈর্ষা করে এবং তার বিয়ের দিন তার গায়ে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করে। ইনফ্যাক্ট আমি ম্যাডামকে বলেছিলাম যে পুলিশ স্টেশনে সময় নষ্ট না করে ডিরেক্টলি কোর্টে কেসটা ফাইল করুন, তাহলে আজকের মধ্যে কোর্টে কেসটা ফাইল হয়ে যেত। তাছাড়া তো ভিডিও ফুটেজ আছে, আই উইটনেসেস আছে, এতক্ষণের মধ্যে তো কেস অ্যাকসেপ্টও হয়ে যেত কোর্টে, তাই না? কিন্তু পুলিশ যে রোশনাইকে বাড়ি থেকে ধরে নিয়ে গেল, তাহলে অ্যারেস্ট করলো না কেন? না মা, এরকম কেসে না প্রথমে অ্যারেস্ট করে না, আগে একটা কমপ্লেন ফাইল করতে হয়, তার এগেনস্ট একটা ইনভেস্টিগেশন হয়, এবং ইনভেস্টিগেশন এবং প্রাইমারি রিপোর্টের উপরে বেস করে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট মানে এফআইআর ফাইল হয়। এবার আমার চিন্তা একটাই, পুলিশ যদি এর মধ্যে কেস ফাইল না করে তাহলে তো কোর্ট বন্ধ হয়ে যাবে, তারপর তো আর কিছু করার থাকবে না। বর্দা, এই যে ছোট মাধবী, তোরা এখানে কি করবো? রোশনের ব্যাপারে এরকম একটা খবর শুনলাম, না এসে পারলাম না। কি জ্বালাতন যে পড়েছি, তোকে কি বলবো? কখন থেকে এখানে বসে আছি, রোশনের সঙ্গে দেখা করতে দিচ্ছে না। না, দেখা করতে দিচ্ছে না বলে তো হবে না বর্দা, দেখা করতে দিতে হবে। তাই তো বলছিলাম বড়দা, আমার কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে, সেই কথাগুলো না হয় আমরা পরে বলবো, এক্ষুনি আমাদের একবার অফিসার ইনচার্জের সঙ্গে দেখা করতে হবে। আরে বাবা, কথা তো বলতেই দিচ্ছে না, এখানে তো বসিয়ে রেখে দিয়েছে, কোনো খবরই দিচ্ছে না। আমরা কি একবার নক তো করি, দেখি রোশনাই কোথায়। আমি কিছু বুঝতে পারছি না। আরে বাবা, আমি তো এটাও বুঝতে পারছি না যে ওকে থানায় রেখেছে না কোর্টে প্রডিউস করেছে। নিয়ম অনুযায়ী 24 ঘন্টার মধ্যে কোর্টে প্রডিউস করার কথা, হ্যাঁ, কিন্তু সানডাউনের পর তো থানায় রাখা যাবে না। তাহলে কি কোর্টে নিয়ে গেল? কোর্টে নিয়ে গেল তো জামিনের প্রশ্ন আসছে। না না, আমি তো কোনো খবরই পাচ্ছি না। বাদশা কোথায় বড়দা? যখন বেরোলাম তখন তো দেখিনি। মানে হসপিটাল থেকে ফেরেনি এখনো? আমি হসপিটাল থেকে ফিরতে দেখিনি। ওকে কি জানাবো এই বিষয়টা? না না, এখন জানাবার কোনো প্রয়োজন নেই। বুঝতে তো পারছিস ব্যাপারটা খুব সেন্সিটিভ। বাচ্চা তো বাড়ি ফিরবে, ফিরে ও খবরটা ঠিকই পাবে, তারপরে ওই ঠিক করুক যেখানে আসা উচিত না উচিত নয়। তাছাড়া আমরা তো এখানে আছি, ও এসেই বা কি করবে। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।